ঈমানদার, আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো। আমরা বললাম রব, আমরা তোমার আনুগত্য করব, তুমি আমাদের রব, তুমি আমাদের স্রষ্টা, আমাদের পালনকর্তা, রিজিক দাতা, আইন দাতা, বিধান দাতা, আমরা তোমারই আনুগত্য করব, অবশ্যই করব। আল্লাহ বলেন, বান্দা শুধু আমার আনুগত্য করলে হইতো না, আমার আনুগত্য যদি তোমরা করতে চাও, পরিপূর্ণ বাস্তবায়ন যদি করতে চাও, ওয়া আতিউর রাসূল, তোমরা কি করো? আমার হাবিবের আনুগত্য করো। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথমত এখানে লক্ষ্য করেন, আল্লাহ হইলেন স্রষ্টা, আমার নবী হইলেন সৃষ্টি। আল্লাহ বলেন আমার আনুগত্য করা লাগবে। আমার আনুগত্য পরিপূর্ণ বাস্তবায়ন করতে চাইলে আল্লাহ তাআলা বলতেছেন আমার রাসূলের আনুগত্য করা লাগবে। আমরা দয়াল নবীর আনুগত্য করতে চাই কি চায় না? দয়াল নবীর আনুগত্য যদি করতে চান, পরিপূর্ণভাবে নবীদের আনুগত্য করতে চাইলে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলেন সৎ পথে যারা আদেশ দেয়, অসৎ পথে যারা বাধা প্রদান করে, তোমাদের সমাজে আমির যারা, নেতা যারা, আলেম যারা, উলামা যারা, তোমরা কি করো? তাদের আনুগত্য করো। এখন আমাদের সমাজে আলেম কারা? ভালো করে লক্ষ্য করেন, কবরে পাশ দিয়ে যদি কোনো আলেম হেঁটে যায়, 40 দিনের কবরে আযাব মাপ হয়ে যায়। আমি গেলে কি 40 দিনের কবরে আযাব মাপ হবে নাকি? আমি তো সে আলেম হতে পারি নাই, ঠিক কি না? আমি তো সে আলেম হতে পারি নাই। একজন আলেমের চেহারার দিকে তাকাইলে পরে সগীরা গুনাহ জড়ে যায়, আমার দিকে তাকাইলে জড়বনি। আমি তো সে আলেম হতে পারি নাই। আমার ভাইরা, আমাদের তরিকার ইমাম শায়েখ আহমদ ইসরি হিন্দি মুজাদ্দেদ আল পেসানি রহমতুল্লাহ আলাইহি, উনি যখন যাইতেছেন কাশফুল কবর, কবরের মুরাকাবা করলেন। তিনি সিজদায় পড়ে কান্না করতেছেন আর বলতেছেন রব্বুল আলামিন, আলেমদের জবানে শুনেছি, আমি শুনেছি সাধারণ আলেম কবরে পাশ দিয়ে হেঁটে গেলে 40 দিনের কবরে আযাব মাপ হয়ে যায়। আমি শায়েখ আহমদের খাতিরে একটা দিনের জন্য কি কবরে আযাব মাফ করবে না? আল্লাহ তাআলা বলতেছেন, ইলহাম হইতেছে, আওয়াজ হইতেছেন। আল্লাহ বলে, রে শায়েখ আহমদ, সাধারণ আলেমের খাতিরে 40 দিনের কবরে আযাব মাফ করে দেই, তোর খাতিরে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই গোরস্থানের আযাবগুলি মাফ করে দিলাম। এটা হলো আমাদের তরিকতের ইমাম সাহেব। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা কি করো? এই আয়াতের থেকে মুফাসসিরিন ইকরামগণ উল্লেখ করতেছেন, বিশেষ করে আপনি তাফসীর ইবনে আব্বাস দেখবেন, তাফসীরে মাজাহারি দেখবেন, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি কি সুন্দর করে উনি উল্লেখ করেছেন। আমার ভাইরা, তিনি বলতেছেন আয়াতের ভিতরে আমরা প্রথমত পাই তাওহীদ, এরপরে দ্বিতীয় পর্যায়ে পাই রিসালাত, তৃতীয় পর্যায়ে পাই বেলায়াত। ভালো করে বুঝেন, প্রথমত তাওহীদ, এরপরে রিসালাত, এরপরে বেলায়াত। আর বেলায়াত হলো আল্লাহর ওলিও বন্ধু যারা, আমার নবীর নায়েব যারা, তাদের ভিতরে পূর্ণাঙ্গ বেলায়াত রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামের প্রথম খলিফা, 2.5 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। হযরত আবু বকরের ভিতরে, তিনার ভিতরে ইলমে শরিয়ত ছিল, তরিকত ছিল, হাকিকত ছিল, মারুফত ছিল। তার ভিতরে আগে হলো বেলায়াত, তারপরে প্রতিষ্ঠা হয়েছে খেলাফত। আগে কিন্তু বেলায়াত, তারপরে তারা প্রতিষ্ঠা করেছে খেলাফত। ভালো করে বুঝেন, আগে বেলায়াত, এই বেলায়াতের শিক্ষা ওয়াসাল কুরুনের ভিতরে বেলায়েতের শিক্ষা এমনভাবে ছিলেন, ওয়াসকুরুনি জুব্বা পাইলেন আপনাই ভালো যেবা শিয়া, দেখা দাও গো নবী একবার আসিয়া, বলেন দেখা দাও
একবার পরাণ জুড়াইব আমরা পরাণ জুড়াইব আমরা আপনাকে দেখিয়া দেখা দাও গো নবী একবার আসিয়া বলেন দেখা দাও নবী একবার আসিয়া মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় টাকা করি ধন দৌলত মোদের তেমন কিছু নাই এখন মনে দুঃখ লইয়া শেষে মনে দুঃখ দেশে রইলাম পড়িয়া দেখা দাও গো নবী একবার আসিয়া বলেন দেখা দাও একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা এখানে পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ বলেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বললে শুদ্ধতা হবে না যদি বলেন ইল্লাল্লাহ হবে না আর যদি বলেন আল্লাহ আল্লাহ শুদ্ধতা হবে না কি বলবেন আল্লাহ আল্লাহ স্পষ্টভাবে এরপরে আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ এবার ঠিক আছে এরপরে যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরপরে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না পড়েন কবিরা গুনাহ হবে সুতরাং এটা আমাদেরকে প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের উপরে আমাদেরকে এই কালেমা পড়ার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহাজ মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব ওনার মসজিদে খতম তারাবি পড়ার জন্য তাদের তেলাওয়াতগুলি শোনা হচ্ছিল তো প্রথমত দেখলাম তাদেরকে বলা হচ্ছিল সূরা ফাতিহা পড়তে তো সূরা ফাতিহা পড়ার পরে একজন হাফেজ একজন আলেম কেউ কিন্তু বলে নাই আমিন সূরা ফাতিহা শেষে আমিন আছে না আমিন একজনও বলে নাই তখন ওনার মসজিদের যে পেশ ইমাম আলহাজ মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেবের মসজিদের যে পেশ ইমাম উনি তখন বলতেছিলেন যে তোমাদের হুজুররা কি তোমাদের শিখায় নাই তোমরা কি খেয়ে আলেম হয়েছে সূরা ফাতিহা শেষ করলে আমিন কেন বললে না আমিন যে বলা লাগে এটা তো জানি না কিন্তু তরিকতপন্থী যারা সুন্নি যারা বলেন তাদের জবানে আমিন আছে না নাই এখানে পাক কালাম ফাতিহা শরীফ পড়েছেন আলেম ওলামা পড়েছেন এখানে আমিন বলছে না বলে নাই বলছেন এই শিক্ষা দীক্ষাগুলি আমাদের ভিতরে আছে ভাইজান তাহলে প্রথমে আমরা কোরআনে তাওহীদ পেলাম রিসালাত পেলাম এরপরে বেলায়েত পেলাম বলেন তো দেখি আল্লাহর ওলিগণের কথা এখানে আছে না নাই আছে এরপরে আসেন বলতে পারেন যে ভাইজান আপনি যে বললেন আল্লাহর ওলিগণের কথা কোরআনে আছে ঠিক আছে তবে আপনার কাছে আমাদের প্রশ্ন
আমাদের এই সমাজে কত জায়গায় দেখা যায় বটগাছ তলার পীর, ল্যাংটা পীর, তারপরে দাড়ি ছাড়া পীর, এরপরে পুরুষ মহিলা এক জায়গায় গান বাজনা করা পীর। এখন পীরের মাপকাঠি যদি কোরআনে থাকে তাহলে একটু শোনান, আমরা কেমন পীরের কাছে যাব? এই পীরের মাপকাঠি বলতে গিয়ে যদি আমার পীরের বিরুদ্ধেও চলে যায়, তারপরও আমরা কোরআনকে আমাদেরকে মানতে হবে, ঠিক কিনা বলেন? আমরা একটু যাচাই করে নেই যে আমাদের পীর সঠিক নাকি অন্যান্য পীর তাদের পীর সঠিক। যার যার পীর আপনাদের জ্ঞান আছে, আপনাদের ন্যূনতম জ্ঞান হলো আছে। প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন। আল্লাহর ওলি কারা? কোরআন তুমি বলে দাও, আল্লাহর ওলি কারা? কার কাছে যাব তুমি একটু বলে দাও। কোরআন এই প্রসঙ্গে জবাব দিতেছে। সূরা আল ইমরান 17 নং আয়াত আল্লাহ তাআলা বয়ান পেশ করতেছেন। আমি যে কোরআনের আয়াত পড়ে পড়ে ওয়াজ করি, এদিকে আপনাদের কষ্ট হয়, অসুবিধা লাগে? কারণ নির্ভরযোগ্যভাবে কথা আমাদের বলার দরকার আছে। এই দিনে মাঝে আলোচনা করে গেছিলাম নবীজির শানের উপরে, কেবলাজান হুজুরের শানের উপরে, সেখানে আমি আলোচনা করেছি। আজকে আমি চিন্তা করেছি যে আমি কোরআনের কাছে একটু কথা বলবো, কোরআনের কাছে একটু প্রশ্ন করব। আমার ব্যক্তিগত কোনো কথা না, ডাইরেক্ট কোরআনের সাথে কথা। সূরা আল ইমরানের 17 নং আয়াত আল্লাহ তাআলা বয়ান করতেছেন। আচ্ছা, আমি একটু আপনাদের বলি, যারা উঠে চলে যাচ্ছে, যারা চলে যাচ্ছে তারা চলে যাক, অসুবিধা নাই, কিন্তু আপনারা জায়গাটা পূরণ করেন, সামনে আগে আছে জায়গাটা পূরণ করেন। কারণ এখানে দুইটা সমস্যা আছে। একটা সমস্যা হলো গরম লাগতেছে আপনাদের, প্রথম সমস্যা আপনাদের অনেকের গরম লাগতেছে। আর দ্বিতীয় সমস্যা হলো মানে যেহেতু কোরআনের তাফসির হচ্ছে, আমার জবান থেকে সত্য প্রকাশ হয়েই যাচ্ছে। এখানে জাকের শুধু সবাই জাকের তা না, এই জাকেরদের ভিতরে মুনাফিক মার্কা জাকের আছে না নাই? কেবলাজান হুজুর বলছে বাবা এক প্লেটে খাবে, একসাথে ঘুমাবে, একসাথে দরবারে যাবে, তারপরেও এরা কিন্তু মুনাফিক, এরা তলে তলে তোমাদের বিরোধিতা করবে। বলেন আমাদের বিরোধিতা করে না? তলে তলে বিরোধিতা করে। আমার ভাইরা, এরা নিজেরা দরবারে যায়, এদের স্ত্রী দরবারে যায় না, এদের ছেলে মেয়ে দরবারে যায় না, এদের বাড়ি ঘরে জীবনে একটা মিলাদ দেয় না। আছে না এরকম 2-4 জন যাকে দেয় না? তো এদের সাথে কিভাবে চলবে? আমাদের সত্য সঠিক কথা বলতেই হবে। কে ভালোবাসলো, কে আসলো আর না আসলো কিচ্ছু আসে যায় না। এখানে যদি কেউ না থাকে তাহলে এখানে এই গাছপালাগুলি আছে, পশু পাখিগুলি আছে, এরা আমার ওয়াজ শুনবে, আমি ফাঁকা মাঠে ওয়াজ করে যাব। শ্রোতা দেখে ওয়াজ করার দরকার আছে নাই? বইয়া থাকেন, না থাকলে হুইয়া থাকেন, তবর খেয়ে তারপরে যাইন। কোরআন হাদিস এগুলি জানতে হবে। আল্লাহ তাআলা বয়ান পেশ করতেছেন আল্লাহর ওলি কারা, এই প্রসঙ্গে জানাই দিতেছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। আল্লাহর ভাষা আল্লাহ শোনাই দিতেছেন। আল্লাহ বলেন আল্লাহর ওলি যারা, তাদের ভিতরে গুণ থাকবে 5টা। কয়টা? 5টা। প্রথম নম্বর গুণ হলো তারা ধৈর্যশীল হবেন। দ্বিতীয় নম্বর গুণ হলো তারা সত্যবাদী হবেন। তৃতীয় নম্বর গুণ হলো তারা বিনয়ী হবে। চতুর্থ নম্বর গুণ হলো তারা সৎ পথে ব্যয়কারী হবে। ওয়ালমুস্তাগফিরিনা বিল আসহার। পঞ্চম নম্বর গুণ হলো তারা শেষ রাত্রে মহান আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনাকারী হবেন। আমার ভাইরা ভালো করে বুঝেন, প্রথম নম্বর গুণ
তারা ধৈর্যশীল হবেন। আমার কেবলা জান বিশ্বলি মহালি জিন্দাউলি তিনি কেমন ধৈর্যশীল ছিলেন। আমার ভাইরা 1354 বাংলায় 1947 সাল ইংরেজি 88 দরবারে আসলেন। জীবনে কোনোদিন কখনো কোন জাকেরদেরকে হুকুম করেন নাই যান বাবা গাড়ি ঘোড়া ভাঙচুর করেন, রাস্তা অবরোধ করেন, রাস্তা বন্ধ করে দেন, যান বাবা মানুষের দোকানপাট ভাঙচুর করেন। বলেন এই ধরনের কোন হুকুম তিনি দিয়েছেন নাকি? বলেন। বাংলাদেশের ভিতরে কত আলেম প্রকাশ্য মিথ্যা কথা বলেছেন, কত পীর সাহেব আমার পীরের বিরুদ্ধে প্রকাশ্য মিথ্যা কথা বলেছেন। জাকির ভাইরা বলছেন দয়াল কেবলা জান আমরা আপনার কাছ থেকে অনুমতি নিতে চাই, আমরা আপনার কাছ থেকে অনুমতি পেলে এই পীর সাহেবরে আমরা অ্যাটাক করব, তাকে আমরা আক্রমণ করব, অথবা এই আলেমকে আমরা আক্রমণ করব। কেবলা জান হুজুর বলছেন বাবা তারা বুঝে না, যার কারণে তারা সমাজের ভিতরে মিথ্যা কথা বলে। বাবা তারা যেদিন বুঝতে পারবে এমনভাবে তোমাদের পক্ষে আল্লাহর ওলিগণের পক্ষে এমনভাবে কথা বলবে তোমরা অবাক হয়ে যাবে, তাদের ভিতরে হিদায়াতের নূর যখন এসে যাবে। আমার ভাইরা সারসিনার কায়েদ সাহেবুদ্দুর রহমতুল্লাহ আলাই উনি এসেছিলেন। এই দরবারে আসার পরে উনি অবাক হয়ে গিয়েছিলেন। মাওলানা আমিনুল ইসলাম রাজাপুরী সাহেব ফুরফুরা দরবার থেকে তিনি খেলাফত প্রাপ্ত, হাজার হাজার মুরিদ লয়া তিনি আসছিলেন এই দরবারে বিরোধিতা করার জন্য। আসার পরে খাজা বাবার মাকাম, খাজা বাবার তরিকতের যে স্তরে তিনি আছেন, আমার কেবলা জান হুজুরকে পরীক্ষা করার জন্য আইসা এই দরবারে আসার পরে কেবলা জান হুজুরকে দেখার পরে এই মৌলানা সাহেব, এই পীর সাহেব তিনি বললেন হুজুর আমি পীর আলী করতে চাই না, আমি পীরগিরি ছেড়ে দিয়া আপনার কদমে আমি মুরিদ হইতে চায়। তিনি পীর আলী ছেড়ে দিয়া তিনি এখানে মুরিদ হয়েছেন তা নয়, তার সাথে যত মুরিদান ছিল সবাইকে বলেছেন তোমরা সবাই খাজা বাবা ফরিদপুরের নৌকা উঠে যাও, খাজা ফরিদপুরের কাছে তোমরা বায়াত হয়ে যাও। সুবহানাল্লাহ। এইভাবে করে তারা বিরোধিতা করতে আইসা এই দরবারে তারা বায়াত হয়েছেন, মুরিদ হয়েছেন। আমার ভাইরা ভালো করে বুঝেন, আমার দয়াল দরদি বান্ধব জীবনে কখনো একবারের জন্য তিনি ধৈর্য আরোহণ নাই, তিনি ছিলেন ধৈর্যশীল। আর বাংলার জমিনে কত আলেম দেখা যায়, কত পীর সাহেব দেখা যায়, কিছু হতে না হতে রাস্তায় নেমে যায়, কি যায় না? রাস্তায় নেমে যায়, কিলাকিলি লাগায় দেয়, মুসলমানদের ধরে পিটায়, কিলাকিলি লাগায়। আমার ভাইরা জাকের ভাইরা কখনো কিলাকিলি লাগাইছে নাকি? কোন লাগায় না। এরপরে তিনি 2 নম্বর গুণ হল ওয়াসসাদিকিনা, তিনি সত্যবাদী ছিলেন। কেমন সত্যবাদী ছিলেন? খাজা ফরিদপুরি ছোট্টবেলায় ওনার মাকে উনি হারাইছেন। খাজা ফরিদপুরি দয়াল দরদি বান্ধবের আম্মা যান ইন্তেকাল করার পরে তাদের তো মা নাই, মা হারা বড় ভাই মাওলানা আলতাফ হোসেন সাহেব আর আমার খাজা ফরিদপুরি 2 ভাই, ওনারা বাবার আদরে দাদির আদরে চলাচল করতেন। একটা পর্যায়ে দাদু হুজুর ইনায়েতপুরি তিনি আসলেন। আমার ভাইরা বাংলার জমিনে সমস্ত মুরিদানেরা সকল পীরদের ইতিহাস ঘাটলে পাওয়া যায়। মুরিদ হইছে, পীরের কাছে গিয়া মুরিদ হইছে। মুরিদ তার পীরের কাছে যায় এটা স্বাভাবিক, তবে পীর তার মুরিদের কাছে আসে এটা অস্বাভাবিক ব্যাপার। ঠিক কিনা জোরে কোন? এই বিষয়টা অস্বাভাবিক ব্যাপার। দয়াল দাদু হুজুর তিনি আমার খাজা ফরিদপুরের দেশে যখন গেলেন, খাজা বাবার আব্বাজান মাওলানা আব্দুল আলিম সাহেব উনি দাওয়াত দিলেন। আমার ভাইরা দাদু হুজুর বললেন বাবা আপনার বাড়িতে আসার জন্য আমি এসেছি, আমি একটা উদ্দেশ্য নিয়ে এসেছি, চলেন আপনার বাড়িতে আমি যাব। দাদু হুজুর খাজা বাবার আব্বাজানের সাথে তিনি আসলেন।
দাদু হুজুর আইসা চারিদিকে নজর করতেছেন, কি যেন তালাশ করতেছেন, কাকে যেন তালাশ করতেছেন। একটা পর্যায়ে চোখের পলকে আমার খাজা ফরিদপুরীর সামনে হাজির হয়ে গেছেন। খাজা ফরিদপুরীর সামনে আসা মাত্র খাজা ফরিদপুরীকে দেখে দাদু হুজুর ইনায়েতপুরী তিনি দাঁড়ায় গেলেন, কাছে ডেকে নিলেন, জড়ায়া ধরলেন, কপালে চুম্বন করলেন, আদর করলেন, আর বললেন, বাবা আমি তো তোমাকে নেওয়ার জন্য এসেছি, আমি তোমার জন্য তোমার বাড়িতে এসেছি, বলে আমি তোমার জন্য তোমার বাড়িতে এসেছি। খাজা ফরিদপুরী বলেন, বাবা সেদিন আমি আমার মাকে হারানোর ব্যথা বেদনা ভুলে গিয়েছিলাম, যেদিন আমার পীর আমাকে জড়ায় ধরেছিল, আর মহাব্বতী মুস্কি একটা সুন্নতি আল্লাহ রসুলের সুন্নতি মুস্কি এমন একটা হাসি দিয়েছিলেন, ওই হাসি আমি বলতে পারি না। প্রথম যেদিন আমার পীরকে দেখেছি, আমি আমার পীরের প্রতি আমার ঈমান বেড়ে গেছে, ভালোবাসা বেড়ে গেছে। কেবলা জান হুজুর বলছে, বাবা এই ভালোবাসা ভোলা যায় না। প্রথম যেদিন দেখেছি আমি তোমার প্রেমে পড়েছি, প্রথম যেদিন দেখেছি আমি তোমার প্রেমে পড়েছি, নূরের ছবি ভাসে রে অন্তরে, মদিনা মদিনা রে ভুলতে পারি না আমি তোমারে। খাজা ফরিদপুরী বলছেন যে, বাবা আমি সেদিনের সেই হাসি আমি আজও বলতে পারি নাই। খাজা ফরিদপুরী বলেন, বাবা ছোট্ট ছেলেরা মেয়েরা যখন বাবার পকেট থেকে টাকা চুরি করে, ঘরের থেকে চাউল চুরি করে বিক্রি করে, অন্য মানুষের গাছের থেকে ডাব পেড়ে খায়, চুরি করে ডাব পেড়ে, সমাজের ভিতরে মহল্লার ভিতরে অন্য ছেলে মেয়েদের সাথে মিশিয়া কত গালিগালাজ করে মিথ্যা বলে। বাবা যে সময় আমি ছোট্ট ছেলেদের সাথে মেয়েদের সাথে মিশে আমি মিথ্যা বলবো, যেই সময়টা আমি আমার বাবার পকেট থেকে টাকা চুরি করব, বাবা সেই থেকে সেই ছোট্টবেলার থেকে আমি আমার পীরের সোহবতে জীবনে চুরি কাকে বলে আমি জানি না, জীবনে মিথ্যা কাকে বলে আমি জানি না। কারণ যখন অবুঝ, যখন মানুষগুলি ছোট্ট ছেলেরা মেয়েরা এই অপরাধগুলি করে, মিথ্যা বলে, কত রকমভাবে অশান্তি সৃষ্টি করে। কেবলা জান বলেন, বাবা ওই ছোট্ট বয়সে আমি আমার পীরের সোহবতে আমার পীর কেবলা জান আমাকে নিয়ে গেছেন। জীবনে আমি মিথ্যা বলেছি মনে পড়ে না, চিনার জবানে কেউ বলতে পারবে না আমার খাজা ফরিদপুরী, চিনার ক্যাসেট রয়েছেন, জবানের বাণী রয়েছেন, কেউ বলতে পারবে না একটা কথা মিথ্যা বলেছেন। ধারণা করে বলেছেন, তিনি 23 খণ্ড নসিহত লিখেছেন, এই 23 খণ্ড নসিহতের ভিতরে একটা কথা মিথ্যা তিনি লেখেন নাই। আমার প্রাণের ভাইয়েরা, কারোর বিরুদ্ধে তিনি সমালোচনা করেন নাই, তিনি ছিলেন সত্যবাদী। তাহলে দুইটা গুণ আমার পীরের ভিতরে পাইলাম। এরপরে তৃতীয় গুণ হলো ওয়াল কানিতিনা, তারা বিনয়ী হবেন। আমার ভাইরা দরবার শরীফে আমার কেবলাজানের সামনে এসেছে লাঠি নিয়া, কেবলাজানকে মারবে, লাঠি লয়ে আসছে, লাঠি লয়ে আসছে মারবে, মদ লয়ে আসছে, কত রকমের। কারণ শয়তান যারা তাদের কাছে তো শয়তানি পাওয়া যায়, বদমাইশ যারা তাদের কাছে তো বদমাইশি পাওয়া যায়। আল্লাহর ওলির দপ্তরে এসেছে বদমাইশি করার জন্য, আল্লাহর ওলির দপ্তরে এসেছে শয়তানি করার জন্যে। আল্লাহর ওলির দপ্তরে আসার পরে আমার কেবলাজান ধমক দেন নাই, বলেন নাই, তাড়ায়া দেন নাই, তিনি একটা মুস্কি হাসি দিয়েছেন। আর সাথে সাথে এই শয়তানের শয়তানি হারায়া তার ভিতরে নবীর প্রেমের ঈমানের স্বাদ জায়গা গেছে, নবীর প্রেমের ঈমানের স্বাদ। ইসলামের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আবু জেহেল মক্কায় উঁচু মঞ্চে দাঁড়ায়া ঘোষণা করলো, আবু জেহেল বলতেছে,
তোমরা কেউ কি আসো? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তার মাথা দ্বিখণ্ডিত করে এখানে হাজির করবে। তোমরা কেউ কি আসো? কেউ কোনো কথা কয় না। কয় তোমরা কেউ কি এমন সাহসী নাই? কেউ কি এখানে কোনো বীর পুরুষ নাই? কেউ কি পারবে না? ওমর তখন ছিল মুশরিক। ওমর খোলা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। খোলা তরবারি নিয়ে দাঁড়ায় উঁচু মঞ্চে দাঁড়ায় ঘোষণা দিল, আমি খাত্তাবের বেটা ওমর যত সময় পর্যন্ত আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাটা যত সময় পর্যন্ত আনতে না পারবো, যত সময় পর্যন্ত তাকে দ্বিখণ্ডিত না করতে পারবো, শেষ করে দিতে না পারবো, তত সময় পর্যন্ত আমি খাত্তাবের বেটা ওমর এক ডোক পানি পর্যন্ত পান করব না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওমর রওনা হয়ে গেছে। পথির মধ্যে নাইম নামে একজনের সাথে দেখা। নাইম বলে, ওমর তুমি কই যাও? ভাই আমি যাইতেছি আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে দ্বিখণ্ডিত করার জন্যে। রে ওমর, তোমার ঘর আগে সামলাও। তোমার বোন ফাতেমা সে মুরিদ হয়েছে, বায়াত হয়েছে, কালেমা পড়েছে। তোমার ঘর আগে সামলাও। খাত্তাবের বেটা ওমর রাগান্বিত হইয়া বোনের ঘরে গিয়া বোনের উপর আক্রমণ করছে। তোমাকে কে বলছে কালেমা পড়তে? কেন তুমি কালেমা পড়লা? তার উপরে আক্রমণ। আমার প্রাণের ভাইয়েরা তাকে রক্তাক্ত করেছে। হযরত ওমরের বোন ফাতেমা বলেন, রে ভাই ওমর, তুমি যেই বাবার ছেলে, আমি কিন্তু সেই বাবার মেয়ে। জীবন দিতে পারি, কালেমা ছাড়তে পারি না। জীবন দিতে পারি, আল্লাহর কালাম ছেড়ে দিতে পারি না। আমার ভাইরা সাথে সাথে হযরত ওমর বলতেছে, তুমি যে কালাম তেলাওয়াত করতেছিলা, এই কালামটা আমার একটু শোনাও। কেননা তুমি এমন কালেমা পড়েছো, এমন কালাম পড়েছো, যেই কালাম পড়লে পরে, যেই কালেমা পড়লে পরে জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দেওয়া যায়। এটা তো সাধারণ কোনো ভাষা হতে পারে না, সাধারণ কোনো কথা হতে পারে না, সাধারণ কোনো কালেমা হতে পারে না, যে কালেমার জন্য জীবনটা উৎসর্গ করে দেওয়া যায়। রে ফাতেমা, কোরআন আমাকে দেখাও। মুশরিক ওমর কোরআন শরীফ ধরতে গেছে, এমন সময় কয়, তুমি তো মুশরিক, তোমার তো ঈমান নাই, তুমি কোরআন শরীফ ধরতে পারবে না, তাহলে আমার একটু শোনাও। বোন ফাতেমা কোরআন শরীফ শোনাইলেন। আমার ভাইরা, ওমরের ভিতরে একটা প্রেম জায়গা গেছে, ইমানের একটা নূর পয়দা হয়ে যাচ্ছে। কারণ আল্লাহর কালামের তাসির আছে না নাই? আরে যার উপরে নাজিল হইল, যার উপরে নাজিল হইল পবিত্র কালাম, রহমাতুল্লিল আলামিন নবী লাখো সালাম, রহমাতুল্লিল আলামিন নবী লাখো সালাম। আওয়ালেতে জন্ম তোমার, নূর হইতে খোদা তাআলার। আরে জারি নূরেতে সৃজন, জারি নূরেতে সৃজন, তামাম জাহান, রহমাতুল্লিল আলামিন নবী লাখো সালাম, রহমাতুল্লিল আলামিন নবী লাখো সালাম। আমার প্রিয় ভাইরা, ওমর খোলা তরবারি নিয়ে দৌড় দিছে। সাহাবায়ে কেরাম আমার নবীর কদমে বসা ছিলেন। সাহাবায়ে কেরাম তিনারা দাঁড়ায় গেলেন। আল্লাহ নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর খোলা তরবারি নিয়ে আসতেছে। ওমরের মন যদি ভালো থাকে, ভালো মনে যদি আসে, তাহলে আমাদের তরবারি হাত থেকে সে রেহাই পাবে, বেঁচে যাবে। আর যদি খারাপ মন নিয়ে আসে, আমাদের তরবারি হাত থেকে ওমরকে রক্ষা করা যাবে না। এই কথা বলে সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমরা ধৈর্য ধারণ করো, আমি দেখতে পাইতেছি আমার ওমরের ভিতরে, ওমরের কপালের মধ্যে ঈমানের নূর চমকাইতেছে। হযরত ওমর খোলা তরবারি নিয়ে আইসা আমার নবীর চেহারা মোবারক দিকে এক নজর তাকাইছে।
চেহারা মুবারকের দিকে এক নজর তাকানো মাত্র হযরত ওমরের ভিতরে থরথর করে কম্পন শুরু হয়ে গেছে, তরবারি হাতের থেকে পড়ে গিয়েছে। হযরত ওমর জীবনে এমন মানুষ তো তিনি দেখেন নাই, কারণ হযরত ওমর জানে আল্লাহর নবী তিনি একজন জাদুকর, আল্লাহর নবী তিনি একজন পাগল, তিনি নতুন নতুন কথা বলেন। এইভাবে করে বেঈমান কাফেরদের ভিতরে অপপ্রচার চালানো হয়। কিন্তু ওমর যখন আসলো, আসার পরে যখন দেখলো পাগল তো পাগলের নখগুলা থেকে লম্বা, দাঁতগুলা থেকে ময়লা, চুলগুলা এলোমেলো থাকে, কাপড়গুলা ছিঁড়া থাকে, ময়লা থাকে, কিন্তু এত সুন্দর নুরানি চেহারার মানুষ জীবনে কখনো পাগল হইতে পারে না। হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমের মধ্যে হাত রেখে বলতেছি আপনি আমার কালেমা পড়ায় দেন, আমি কালেমা পড়তে চাই। আমার নবী রহমাতুল আলামিন কালেমা পড়ায় দিলেন। বলেন হযরত ওমর বায়াত হইছেন কি হন নাই? হযরত ওমরের মতো সাহাবী আমার নবী পাকের কদমে তিনি বায়াত হইলেন। বায়াত হওয়ার পরে হযরত ওমর বলে, যে হাত দিয়া তরবারি ধরেছি এই হাত আমি ওমর রাখতে চাই না, এত বড় অপরাধ করেছি। আল্লাহর নবী বলেন, ওমর যে হাত দিয়া তরবারি ধরছিলা এই তরবারিটা ছিল দুশমনের রাসূল, আর এখন এই হাত আমার পক্ষে চলে আসছে, আমার রবের পক্ষে চলে আসছে রে ওমর। এই হাত এখন ইসলামের ঝান্ডা ধরবে, ইসলামের পক্ষে তরবারি ধরবে। যাও ওমর, তুমি যাও। ওমর যখন কালেমা পড়লেন প্রকাশ্যভাবে আজান শুরু হয়ে গেল, প্রকাশ্য মিছিল শুরু হয়ে গেল, প্রকাশ্য জামাত হয়ে গেল। কিন্তু ইসলামের প্রথম দিকে আমার নবী যখন কালেমার দাওয়াত দিতেন, গোপনে গোপনে দাওয়াত দিতেন। সাহাবায়ে কেরাম প্রকাশ করতেন না, ভয়ে লজ্জায় জীবনের মায়ায় বিভিন্নভাবে তারা প্রকাশ করতেন না। আমার নবী তাদের ভিতরে হিকমত শিক্ষা দিয়েছেন, তারা হিকমতের সাথে তারা চলতেন। আমার খাজা ফরিদপুরি যখন 1354 বাংলায় আসলেন, তখন এই দরবারে জাকের ভাইরা যান লজ্জায় ভয়ে, সমালোচনার ভয়ে তারা বাড়িতে আয়সা বলতো না আমি আট্টসি মুরিদ হয়েছি। আর যদি কেউ বলতো বাবা মা রাগ করতো, আট্টসি গিয়া মরছো কেন? কারণ আট্টসি বন্ড, আট্টসি খারাপ, সেখানে বেদাতি কারবার হয়, শিরিকি কারবার হয়। এই জন্য আমার ভাইয়ারা প্রথম দিক দিয়ে জাকের ভাইয়ারা তারা যখন একটা বাড়িতে মিলাদের আয়োজন করতেন, একটা মাইক, আজকে কতগুলা মাইক এখানে টানানো, তৎকালীন সময়ে একটা মাইক আর একটা লাইট, এরপরে আলেম একজন আর জাকের ভাইয়ারা 4-5 জন, আর চারিদিকে ঘিরে ধরে মানুষ হাসাহাসি করেছে, হাতের মধ্যে তালি দিয়েছে। কয় বন্ডরা কি শুরু করেছে? ওই সময়টা চাষ করা বড় কঠিন ছিল, ওনাদের সময় প্রথম দিক দিয়া চাষ করা বড় কঠিন ছিল। এরপরে দরবার শরীফে আমার ভাইরা বিভিন্ন জায়গার থেকে আলেম ওলামা দরবারে আসতেন। কেবলা জান হুজুর দাওয়াত দেওয়ার পরে আলেম ওলামা দেরি করে আসতেন। দেরি করে আসার পরে দীর্ঘ সময় তারা বয়ান করতো না, একটু বয়ান করে তারা বলতো ক্লান্ত হয়ে গেছি। তারা ঠিকমতো বয়ান করতো না, তারা খাজা বাবার কথা বলতে লজ্জা পাইতো। কেবলা জান হুজুর বললেন, বাবা আমি একটা ফ্যাক্টরি তৈরি করতে চাই, এমন একটা মাদ্রাসা আমি বানাইতে চাই। বাবা যেই ফ্যাক্টরির থেকে, যেই মাদ্রাসার থেকে হাজার হাজার আলেম বের হবে, এই দরবার থেকে, এই মাদ্রাসার থেকে আলেমগুলি বের হওয়ার পরে তারা বিভিন্ন দরবারে যখন যাবে তাদের পায়ের নিচে লাল গালিচা বিছানো হবে, তাদেরকে পীরের মতো সম্মান করা হবে। বাবা অন্য দরবারে একজন পীর, এই দরবারে আদনা একজন জাকের, অন্য দরবারে একজন পীর সাহেব, এই দরবারে আদনা একজন জাকের। বাবা এই দরবারের থেকে যে আলেমগুলি বের হবে তাদের দিয়া বিভিন্ন দরবারে চাষ করা হবে। মুফতি জহুরুল ইসলাম ফরিদি ভাই, মুফতি মাসুদুর রহমান হামিদি ভাই, আলহাজ মৌলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব, মুফতি আবু নাসের জিয়াদি সাহেব, মুফতি আব্দুর রাজ্জাক উসমানী সাহেব, মুফতি আশরাফ বিল্লাল উসমানী সাহেব, আমার প্যানের ভাইয়ারা দরবার শরীফের আহারা দেওয়া লাগছে। তখন প্রকাশ্য আজান হতো না, প্রকাশ্য জামাত হতো না। হযরত ওমর কালেমা পড়ার পরে প্রকাশ্য আজান, প্রকাশ্য জামাত শুরু হয়ে গেল। আমার ভাইরা হযরত ওমরের এই দৃশ্য দেখার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম তারা জোট হয়ে যখন যাচ্ছে, আবু জেহেল তখন কয়, কিরে পাঠাইছিলাম আব্দুল্লাহর বেটা মোহাম্মদের মাথা আনার জন্যে, আর ওমর এখন দেখি তরবারি উঁচা করে ধরে আমাদের মাথা নেওয়ার জন্য এসেছে। কে
কোথায় আসো, চারিদিক থেকে তোমরা পালাও, তোমরা যে যেদিকে পারো পালাও। ওমর এখন তরবারি নিয়ে এসেছে আমাদেরকে দ্বিখণ্ডিত করার জন্যে। আমার পরের ভাইয়েরা, এক নজর জু উनको দেখে हो जाए कुर्बान हाय नबी को मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার প্রাণের ভাইয়েরা, কত সুন্দর কথা। এক নজর জু উनको देखे, एक नजर जब उनको देखे हो जाए कुर्बान आए नबियों के सुल्तान आए नबियों के सुल्तान। আমার নবীর দপ্তরে এসেছে, কালেমা পড়েছে। খাজা বাবার দপ্তরে এসেছে, তিনি ছিলেন বিনয়ী। কি ছিলেন বলেন? বিনয়ী ছিলেন। মানুষগুলি যাওয়ার পরে বলতেন, যান বাবা আগে খাবার খেয়ে আসেন, শত্রু হোক মিত্র হোক যেই হোক না কেন, যান বাবা আগে খাবার খেয়ে আসেন। খাজা ফরিদপুরি শুধু যে মুসলমানদের খাওয়াইছেন তা নয়, বিভিন্ন জায়গা থেকে আমার হিন্দু ভাইয়েরা, বিভিন্ন ধর্মাবলম্বী যারা, বিভিন্ন ধর্মের ভাইয়েরা, তারা এই দরবার শরীফে যাওয়ার পরে বলেন, হিন্দুদের জন্য আমার কেবলা যান তিনি আশ্রয় দিচ্ছেন কি দেন নাই? তাদের খাবারের ব্যবস্থা করছেন কি করেন নাই? বলেন, এটা আল্লাহর কোরআনের হুকুম। কয়জনে পালন করে? কোন পীর সাহেব পালন করে? আট্টশীতে হিন্দুদেরকেও আমার কেবলা যান আশ্রয় দিলেন, তাদের নিরাপত্তা দিলেন। শত্রুকেও বলতেন, যান বাবা আগে খাবার খান। তিনিও দেখতেন যে কিরে আমি আসলাম খারাপ নিয়েতে, এখন দেখি আমারে খাবারের জন্য বলে। তিনি ছিলেন বিনয়ী। এরপরে চতুর্থ গুণ হলো ওয়াল মুনফিকিনা, চতুর্থ গুণ হলো সৎ পথে ব্যয়কারী। সৎ পথে ব্যয়কারী আমার কেবলা যান, তার জীবনী আপনারা পড়েন, দেখেন কত পীর সাহেবের ব্যাংকে কোটি কোটি টাকা রয়েছে, তার নামে কত জমি জায়গা রয়েছে, কিন্তু আমার পীর সাহেব, আমার খাজা ফরিদপুরীর নামে একটা মানুষও 1 শতক জায়গা কেউ দেখাইতে পারবে? 1 শতক, বেশি না 1 শতক। ব্যাংকে 10টা টাকা কেউ দেখাইতে পারবে? আমার কেবলা যানের ইতিহাসে, তার জীবনীতে এগুলি নাই। আমার ভাইরা, হাজার হাজার বিঘা সম্পত্তি যিনি এই জাকেরদের নামে ওয়াকফ করে গেলেন, কোন পীর সাহেব আছে কোন মুরিদেরা বুকে হাত দিয়া বলতে পারবে না? আমরা বলতে পারবো। হাজার হাজার বিঘা সম্পত্তি আমার কেবলা যান আমাদের নামে তিনি লিখে গেছেন। কয়েক হাজার আম গাছ, কয়েক হাজার সবেদা গাছ, কাঁঠাল গাছ, কত গাছ গাছালি আমার প্যানের ভাইয়েরা, কত নারকেল গাছ, কত কেসেমের গাছ পুরা দরবারে এরিয়ায় লাগানো আছে। আপনার সামনে আম পড়েছে, কেউ জোর করে আম কেড়ে নিবে না, কারণ আপনিও মুরিদ সন্তান, আমিও মুরিদ সন্তান। আমার সামনে পড়েছে এই আমটা আমি খাবো, আমার সামনে বেল পড়েছে বেলটা আমি খাবো, আমার সামনে সবেদা পড়েছে এটা আমি খাবো। আমার প্যানের ভাইরা, কেউ কাউকে উঠায় দেওয়ার ক্ষমতা রাখে না, কেউ কারো কাছ থেকে ফল কেড়ে নেওয়ার অধিকার রাখে না, কেননা আমরা সবাই মুরিদ। আমাদের নামে কিন্তু এই জায়গাগুলি ওয়াকফ করা, আর এই জায়গায় যত গাছপালা সব কিছু আমাদের জন্য এটা হালাল। আমার ভাইরা, জাকের ভাইয়েরা, আমরা এগুলি বক্ষণ করি, আমরা এগুলি খাই। যিনি আমাদের আশ্রয় দিলেন, যিনি আমাদের জবানে আমাদের মুখে খাবার তুলে দিলেন, যিনি আমাদের নিরাপত্তা দিলেন, যিনি সৎপথে এমনভাবে ব্যয় করলেন, কোনো পীর সাহেব তারা বলতে পারবে না, কোনো মুরিদেরা তারা বলতে পারবে না আমার কেবলা জান হুজুর তিনি সৎপথে কিভাবে ব্যয় করেছেন। আমার প্রিয় ভাইরা, তিনি সৎপথে ব্যয়কারী। নিজে না খাইয়া মুরিদানদের খাওয়াইতেন, নিজে না ঘুমায়া মুরিদানদের ঘুম পড়াইতেন। আমার দয়াল দরদি বান্ধব, সেদিন 18 বৈশাখ পহেলা মে তামাম পৃথিবীর জাকের ভাই বোনদেরকে তিম বানায়া শোক সাগরে বাসায়া তিনি যেদিন আট্টশীর দারুল বাঁকায় চলে গেলেন, আমার ভাইরা বিভিন্ন জায়গা থেকে মানুষগুলি সারাটা বছর বাসে জিকির বাজাইতে বাজাইতে দরবারে যায়। যেদিন আমার খাজা বাবার ওফাত হয়ে গেল, মনে হয় যেন জাকের ভাইদের মাথার উপরে আসমানটা ভেঙে পড়েছে। জাকের ভাইরা কান্নার রোল পড়ে গেছে, যে যে পোশাকে ছিল ওই অবস্থায় দরবারের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। মুরিদ তার পীরকে কত ভালোবাসতে পারে, জাকের ভাইদের মাঝে না আসলে বোঝা যাবে না, তারা পাগলের মতো হয়ে গেছে। দরবারে যাওয়ার পরে কে তবরক পাকাবে, কে রান্না করবে, খাওয়া দাওয়ার কোনো চিন্তা নাই। আমার ভাইরা, দরবার শরীফের চারিদিকে কান্নার রোল পড়ে গেল।
পশু পাখি পর্যন্ত তাদের চোখে পানি, গাছপালাগুলি নীরব হয়ে গেছে, ঝুঁকে গেছে, আকাশ থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে, ভাইজানেরা কান্নাকাটি করে, জাকের ভাই বোনেরা কান্নাকাটি করতেছে। এমনভাবে পীর কেবলা জানকে ভোলা যায় না। আজ আমারা খেরি পিরামি কোথায় গেলে পাবো গো, পীর আমার জমিদারি, পীর আমার বাহাদুরি, ওই কদম শিলা করে আমি আখেরে পার হব গো। আজ আমারা খেরি পিরামি কোথায় গেলে পাবো গো। আমার প্রাণের ভাইরা, পঞ্চম নম্বর গুণ হলো ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাত্রে ক্ষমা প্রার্থনাকারী। বলেন বাংলাদেশে কয়জন পীর সাহেব আছে রাত্র 3টার সময় উঠে আপন মুরিদের ব্যথায় বেদনায় কান্না করে? বলেন, আপনি তো মুরিদ হয়েছেন, কোনো না কোনো পীরের কাছে গেছেন, বলেন কয়জন পীর সাহেব এমন আছে মুরিদের ব্যথায় বেদনায় আরামের ঘুম হারাম করে, আরামের বিছানা ছেড়ে মুরিদের ব্যথায় কান্না করতেছে? আমার দরদি বান্ধব, তিনি মুরিদের ব্যথায় দরবার শরীফে বড়ই তলায় সালার একটা চট বিছায়ান দুটি হাত তুলে দোয়া করতেন আর কান্না করতেন, বলতেন, মালিক আমার মুরিদের পেটে খাবার নাই, আমার মুরিদের পরনে কাপড় নাই, আমার মুরিদেরা তোমারে ডাকতে জানে না, যত কষ্ট আছে দুঃখ আছে তুমি আমারে দাও, আমার মুরিদানদের তুমি কষ্ট দুঃখ দিও না। আল্লাহু আকবার।